Bangladesh is 74%. So you see অবশেষে বহুল আলোচিত ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরে যার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা করার ইঙ্গিত দিয়ে আসছিলেন, সেই রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন তিনি। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প এবং তিনি বরাবরই এ বিষয়ে সত্যনিষ্ঠ থেকেছেন। তার প্রশাসন প্রথম মেয়াদে যেভাবে শুল্ক অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছিল, দ্বিতীয় মেয়াদেও তিনি একই পথ অনুসরণ করছেন। ধারণা করা হচ্ছে এই নীতির ধারাবাহিকতা বর্তমান মেয়াদেও বজায় থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে যে পরিমাণ শুল্ক আরোপ করে, 2 এপ্রিল থেকে সেই দেশগুলোর পণ্যের ওপর পাল্টা সমপরিমাণ শুল্ক বসানো হবে। দিনটিকে তিনি আগেই আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। স্থানীয় সময় বুধবার বিকেল 4টায়, বাংলাদেশ সময় রাত 2টায় ট্রাম্প এই পারস্পরিক শুল্ক নীতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তার এই বক্তব্য উন্নয়নশীল দেশগুলোর জন্য রীতিমতো এক বড় ধাক্কা। ট্রাম্প বলেন, আমি চাইলে প্রত্যেক দেশ মার্কিন পণ্যে যত শুল্ক বসায় ঠিক ততটাই তাদের পণ্যে আরোপ করতে পারতাম, তবে তাতে অনেক দেশ চরম সংকটে পড়ত। উদাহরণ হিসেবে চীনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, চীন মুদ্রা কারসাজি এবং বাণিজ্যিক বাধাসহ বিভিন্ন কৌশলে মার্কিন পণ্যে ৬৭% শুল্ক বসিয়ে রেখেছে, কিন্তু যুক্তরাষ্ট্র পাল্টা প্রায় অর্ধেক, অর্থাৎ ৩৪% শুল্ক আরোপ করবে। অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও এই নীতি কিছুটা কম বেশি প্রযোজ্য হবে। সব দেশের পণ্যের উপর গড়ে অন্তত 10% শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশের পণ্য আমদানিতে ৩৭% শুল্ক বসানো হয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর উপর শুল্ক কতটা আরোপ হয়েছে? ধারণা করা হচ্ছে ভিয়েতনাম, চীন ও কম্বোডিয়ার শুল্ক বাংলাদেশের তুলনায় বেশি হওয়ার। বাংলাদেশের তৈরি পোশাক খাত তেমন বড় ধাক্কা খাবে না। বিভিন্ন দেশের উপর আরোপিত শুল্ক হার হল তুরস্ক 10%, ভারত 27% এবং পাকিস্তান 30%। দেখা যাচ্ছে ভারত, পাকিস্তান এবং তুরস্কের তুলনায় বাংলাদেশের উপর শুল্কের হার কিছুটা বেশি। ফলে ভারত সুবিধা পেতে পারে, তবে মূল্যবৃদ্ধির কারণে মার্কিন ভোক্তারা কম পণ্য কিনবে, যা সবার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ মূলত মধ্যম ও নিম্ন মূল্যের পোশাক রপ্তানি করে, যার দাম সাধারণত $20 থেকে $60 মধ্যে হয়ে থাকে। অন্যদিকে ভিয়েতনাম, চীন ও ভারত এখন উচ্চমূল্যের পোশাক রপ্তানি করছে, ফলে তারা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যেখানে বাংলাদেশের প্রভাব তুলনামূলক কম পড়বে বলে মনে করা হচ্ছে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।